যে কর্তব্য থাকা লাগবে, মুমিন বান্দার যে কর্তব্য, এই কর্তব্যটি ওই মুমিন বান্দার ভিতরে আছে কিনা যাচাই করা লাগবে এবং ওর ভিতরে থাকা লাগবে। মুমিন বান্দার ভিতরে এই 6টি গুণ থাকা লাগবে। কয়টি? আরো জোরে। 6টি গুণ থাকা লাগবে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, একজন মুমিনের অপর একজন মুমিনের 6টি গুণ থাকা কর্তব্য। কয়টি? আরো জোরে। এই 6টি গুণ কোন মুমিন বান্দার ভিতরে আছে যাচাই করতে হবে। 6টি গুণ, এই 6টি গুণ থাকতে হবে। এই 6টি গুণ যদি কোন মুমিন বান্দার ভিতরে থাকে, একজন মুমিন বান্দার ভিতরে আছে, অপর একজন মুমিন বান্দার ভিতরেও থাকতে হবে। প্রথম নম্বরে, রোগান্তর হয়ে গেলে, কোন লোক অসুস্থ হয়ে গেলে, কোন মুমিন বান্দা অসুস্থ হয়ে গেলে, যেমন বিছানা থেকে উঠতে পারতেছে না, এমত অবস্থায় সে এমন রোগান্তর হয়ে গেছে, তার দেখা শোনার দরকার আছে না নাই? একজন লোক এরকম অসুস্থ হয়ে গেছে, তার সেবার জন্য আরেকজন লোক এসে সেবা করবে। একজন মুমিন বান্দা অসুস্থ হয়েছে, রোগান্তর হয়েছে, ওই ব্যক্তিটার সেবা করার দরকার আছে না নাই? আরো স্ট্রেটে বলতে হবে, আছে না নাই? দ্বিতীয় নম্বরে, সালাম দিলে সালামের উত্তর দেওয়া। আজ অধিকাংশ দেখা যায় সালাম দিলে সালামের উত্তর দিতে চায় না, সালামের উত্তর দেয় এরকম করে। আপনাদের এখানে আছে? আচ্ছা, দেখবেন আমার ওইদিকে পারবোয়ালিয়া ওই অঞ্চলে আছে, সালাম দিলে এরকম করে, আছে না নাই? তাহলে প্রথম নাম্বারে কি? রোগান্তর হয়ে গেলে তার সেবা করা। দ্বিতীয় নাম্বার হলো সালাম দেওয়া, সালামের উত্তর দেওয়া। তৃতীয় নম্বরে, হাসি দিলে হাসির উত্তর দেওয়া। হাসি যে দিবে সে পড়বে আলহামদুলিল্লাহ, আর হাসি যে শব্দটা শুনতে পাবে, উনি যে শুনতে পাবে উনি বলবে ইয়ারহামুকাল্লাহ। হাসি দিলে আলহামদুলিল্লাহ, হাসির উত্তরটা যে শুনতে পাবে সে বলবে ইয়ারহামুকাল্লাহ। এরকম হাসি আসলে, হাসি দিলে এরকম এই হাসির উত্তরটা শোনার পর দেওয়ার দরকার আছে না নাই? এরকম হাসির উত্তর দিতে আল্লাহ, আর হাসি দিলে আলহামদুলিল্লাহ। ওই যে ডক্টর নাবিল এই স্যারটি কত সুন্দর ভাষণ দেন, লেকচার দেন, আপনারা দেখবেন উনি এমন সুন্দরভাবে লেকচারটা দেন, ওই লেকচারটি আপনার যদি জীবনে বাস্তবায়ন করতে পারেন তাহলে আপনি সফল। এত সুন্দর করে তিনি আলহামদুলিল্লাহ বললে কি কি উপকার, এত সুন্দরভাবে সে আলোচনা করতেছে, আমি তো সেদিন শুনে অবাক হয়ে গেছি। অনেক সুন্দরভাবে আলোচনা করে, লেকচারটি দেয় যে আলহামদুলিল্লাহ হচ্ছে শরীরের, যেমন আমরা খাবার, শরীরের যে খাবারটা থাকে না, এই খাবারটা ভাত থাকে, ভাতটা যখন খাই, মানে খাবার খেলে যে এরকম ফিলিংসটা অন্যরকম চেঞ্জ হয়ে যায়, তো আলহামদুলিল্লাহ এটাও হচ্ছে একটা খাবার। আলহামদুলিল্লাহ বললে এটাও খাবার হয়ে যায়, এবার এটাও খাবার। তো এই আলহামদুলিল্লাহ সম্পর্কে এত সুন্দর চমৎকার আলোচনা করছেন উনি, লেকচারটি দিচ্ছেন এমন সুন্দরভাবে। জ্ঞানী লোক, অনেক জ্ঞানী লোক ইনি, ডক্টর নাভিল। তো হাসি দিলে হাসির উত্তর দাও,
এরপরে মৃত্যুবরণ করলে তার জানাজায় উপস্থিত হওয়া। মৃত্যুবরণ করলে, আজ মৃত্যুবরণ করলে মনত হিংসা, বলে ওর সাথে দ্বন্দ্ব আছে, ওর সাথে দ্বন্দ্ব আছে, টাকা লিয়া পয়সা লিয়া গ্যাঞ্জাম, আমি এরকম ওর জানাজায় আমি যাব না, এরকম লোক মনে হয় নাই? আছে। এরকম জানাজায় উপস্থিত হতে হবে। মৃত্যুবরণ করলে তার জানাজায় উপস্থিত হওয়া এবং আহ্বান করলে ওই আহ্বানে সাড়া দেওয়া। আহ্বান করলে আহ্বানে সাড়া দেওয়া। প্রথম নাম্বার কি? রোগান্তর হলে রোগান্তর ব্যক্তির সেবা করা। দ্বিতীয় নাম্বার হলো সালাম দিলে সালামের উত্তর দেওয়া। তৃতীয় নাম্বার হলো হাসে দিলে হাসির উত্তর দেওয়া। চতুর্থ নাম্বার হলো আহ্বান করলে আহ্বানে সাড়া দেওয়া। পঞ্চম নাম্বার হলো মৃত্যুবরণ করলে তার জানাজায় উপস্থিত হওয়া। 6 নাম্বারটা যেমন আজকের এই প্রোগ্রামে আমি উপস্থিত হয়েছি, যদি না উপস্থিত হতাম, সেক্ষেত্রে আপনারা আমার জন্য দোয়া করে দিতেন যে হুজুর আজকে আসে নাই, কোনো বিপদে হয়তো পড়ছে, এমত অবস্থায় আমার জন্য দোয়া করে দিতেন, ঠিক কিনা? উপস্থিত না হতে পারলে তার জন্য কামনা করা। এখানে আমি যেহেতু উপস্থিত হয়েছি সেক্ষেত্রে নাই হলো, কিন্তু উপস্থিত যদি না হয় সেক্ষেত্রে আপনারা কামনা করে দিতেন, ঠিক কিনা? তাহলে একজন মুমিনের এবং অপর একজন মুমিনের 6টি গুণ থাকা কর্তব্য, থাকা লাগবে তো, ঠিক কিনা? তাহলে কয়টা? 6টা। এই 6টা গুণ অবশ্যই থাকা লাগবে প্রত্যেকের। রাজি আছেন তো ইনশাআল্লাহ? অসুস্থ ব্যক্তিকে দেখতে যাবেন, সেবা করবেন, একটু গেলেন, যাওয়ার পরে নাস্তা পানি নিয়ে গেলেন, তার জন্য যেটুক মানে খাইতে পারবে ওইটুক কিছু ব্যবস্থা নিয়ে গেলেন, বা একাই না পারলেন সাথে কয়েকজন মিলে মাসোয়ারা করে আপনারা বললেন যে আমরা সবাই মিলে টাকা টুকা কিছু মাসোয়ারা করে আপনারা এরকম টাকা টুকা তুলে নাস্তা পানি কিছু কিনে নিয়ে চলে গেলেন রোগান্তর ব্যক্তিকে দেখতে। পারবেন তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। সালাম দিলে সালামের উত্তর দেওয়া লাগবে, হাসি দিলে হাসির উত্তর দেওয়া লাগবে। মৃত্যুবরণ করলে জানাজায় উপস্থিত হতে হবে, আহ্বান করলে সাড়া দেওয়া লাগবে, ঠিক কিনা? ও উপস্থিত না হতে পারলে কামনা করবে, ঠিক আছে? এরকম মুমিন বান্দার এরকম 6টি কর্তব্য থাকা প্রয়োজন। এই 6টি কর্তব্য আমরা যারা জানলাম, মিডিয়া কালকে ছড়িয়ে দিবে, কালকে অল বাংলাদেশ দেখতে পাবে, সকলেরই জানা প্রয়োজন। এই জন্য আপনি জানলাম, কিন্তু দেশের বাইরে জানলো না, কিন্তু এটা আমাদের জানানোর জন্য এই মিডিয়া। আমি জানলাম কিন্তু বাইরে জানলো না, জানিয়ে দাও, মিডিয়ার মাধ্যমে জানিয়ে দাও, দিনের পথে আছে না? এই যে মিডিয়ার ভাই আসছে এখানে, আমি আসারও না হলেও তো 1 ঘন্টা আগে আছে, আমাকে ফোন দিছিল ইসলামের আলো মিডিয়া অফিসিয়াল এই ভাই, যে হুজুর আপনি কখন আসবেন, কয়টায়? এনারও কিন্তু কাজকর্ম আছে, এই কাজকর্ম ফেলাইয়া চলে আসছে, কিসের জন্য? দিনের পথে আছে। এনার কিন্তু সময়ের কিন্তু মূল্য আছে, বেটা কথা কোন, সময় কিন্তু সময়ের মূল্য আছে, অনেকে তা দিতে পারে না, সময় ফুরিয়ে গেলে আফসোস করে,
ঠিক কিনা? এই যে মিডিয়ার ভাইরা এরকম দিনের কাজে লাগিয়ে আছে, এরা কি এমনি আলতু ফালতু কাজে লাগিয়ে আছে? কথা বলেন, আলতু ফালতু কাজে? দিন রাত 24 ঘন্টা তারা পরিশ্রম করে। এই যে রেকর্ড হচ্ছে, এটা মনে করেন আবার এডিটিং চলবে, অনেক পরিশ্রম করবে সারা রাতে, করার পরে পরের দিনে আপলোড করে দেয়। কিসের জন্য? আমাদের ভালো মানে বার্তাগুলো আমরা বলি বার্তাগুলো, কিন্তু এরা হচ্ছে প্রচার করে দেয়, আরেক ভাই জানুক, আরেক ভাই জানুক। এর দ্বারা ইসলামটা সহজ হবে, আগামীর রাষ্ট্র চলবে ইসলামের। ঠিক কিনা? ডাকসুতে এরকম সাদেক সাদেক কায়েম, কি নাম, সাদেক, উনি নির্বাচনে সফল হয়েছে। আলহামদুলিল্লাহ বলেন, আলহামদুলিল্লাহ। ফেসবুকে দেখলাম এরা এরকম সেজদায় পড়ে গেছে, শোনা মাত্র আলহামদুলিল্লাহ। তো দেখেন, আগামীর রাষ্ট্র হোক ইসলামের পক্ষে। আপনারা চান কি চান না? আগামীর রাষ্ট্র হোক কোরআনুল কারীম দিয়ে চলুক। আপনারা কি চান কি চান না? ইসলামের বিজয় চাই কি চান না? চান কি চান না? তাহলে এই যে গতকালকে নাকি নেপাল থেকে, গতকালকে নেপালের প্রধানমন্ত্রী আমাদের হাসিনার মতোই পালায়া চল যাচ্ছে, হেলিকপ্টারে করে পালায়া পালায়া চল যাচ্ছে। দেখেন, নিশ্চয় কুকর্ম কাজ করছে বিদায় পাবলিক তাকে পিটায় টিটায় পালাই দিতেছে, দেশ থেকে বিদায় করতেছে আমাদের হাসিনার মতো।